अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বন্ধ করে দাও বাড়ির সব দরজা, কেউ যেন বাইরে যেতে না পারে। যদি ভিরেন আমাদের ঠকিয়ে থাকে তাহলে ওকে শাস্তি দেওয়াটা খুব জরুরি। বন্ধ করো। হ্যাঁ দাদা, বীরেন বেঁচে ফিরতে পারবে না। বীরেন, তুমি যেখানেই আছো বাইরে এসো, কারণ তোমার সত্যিটা এখন সবার সামনে চলে এসেছে। বেরিয়ে আয় বীরেন। এই বীরেন, বীরেন বাইরে এসো। বাইরে বেরো। কোথায় লুকিয়ে আছো তুমি? বাইরে বেরিয়ে এসো। আমি ছাড়বো না, তোকে বলে দিচ্ছি। আমাদের সবাইকে এক পরিবার হয়ে একজোট হয়ে বীরেনকে খুঁজতে হবে। চলো ওদিকটা দেখি, চলো। দাদা দিদি চলো ওখানে গিয়ে দেখি। পুলিশ, তুমি এখানে থাকো, আমি ওকে খুঁজে আনছি। এবার ওকে ওর কুকর্মের প্রায়শ্চিত্ত করতেই হবে। মহুয়া, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি শুধু আমার সামনে থাকো। তোমাকে আবার হারিয়ে ফেলতে চাই না আমি। পুলিশ, আমি এখানেই আছি তোমার পাশে। আর এবার ও আমাদের আর আলাদা করতে পারবে না, কখনো করতে পারবে না। মহুয়া, আরিয়ান ঠিকই তো বলছে, তুই এখানেই থাক আর ওর দেখাশোনা কর। ওকে তো আমরা সবাই মিলে খুঁজে বার করব। তুই কেন শুধু শুধু টেনশন করছিস? দেখো না আমাদের জামাইটা কত দুর্বল হয়ে পড়েছে, ওকে একটু ফল টল খাওয়াও না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ, আসছি। হ্যাঁ, এই বীরেন, যেখানেই লুকিয়ে আছিস তুই, সামনে এলেই গুলি করে উড়িয়ে দেবো তোকে, ছাড়বো না তোকে আমি। ভিরেন, এই ভিরেন। বীরেন, এই বীরেন, কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরিয়ে আয়। কোথায় লুকিয়ে আছিস তুই? কোথায় লুকিয়ে আছিস? হ্যাঁ, বাইরে বেরোচ্ছিস না কেন? আরে কোথায় চলে গেল? পুলিশ, এই নাও। মহুয়া, এটা বড় মা, কাকিমা, ওই ওই হলো বীরেন। ওই বীরেন। কি বলছিস তুই? বড় মা, আমি সত্যি বলছি। ও আগে পুলিশ ছিল, কিন্তু এখন আর পুলিশ নয়, ও হলো বীরেন। মহুয়া, কি বলছো তুমি? আরে কখনো বীরেন কখনো আরিয়ান, পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি পাগল হয়ে যাইনি, আমি চিনি আমার স্বামীকে। ও আমার স্বামী নয়, ও পুলিশ নয়, ও নয় আমার পুলিশ, ও বীরেন। বিশ্বাস করুন আমাকে, আমি আরে সত্যি তোমাকে বলছি। বিশ্বাস করেই তো আমি এই বন্দুক হাতে নিয়েছি। এবার তোমাকে আমাদের বিশ্বাস করতে হবে। এই সব তোমার ভুল। ওই হলো আসল আরিয়ান। ভিরেন মরে গেছে, বুঝেছো? হ্যাঁ মহুয়া, কি তামাশা করে যাচ্ছ? কখনো বলছো বীরেন, কখনো বলছো আরিয়ান। মজা হচ্ছে নাকি এইসব? মজা করছি না আমি সত্যি বলছি। ঠিক আছে, আপনারা কেউ বিশ্বাস করছে না তো? এই দেখুন, হাতে দেখুন, ওর হাতে সিঁদুর লেগে আছে। এই যে দেখুন, আগে ওর হাতে ছিল না, কিন্তু এখন ওর হাতে আছে। এটা কি করে হতে পারে? মহুয়া, কি বলছো? আমার কপালে সিঁদুর লেগে আছে, হয়তো স্পর্শ করে ফেলেছিলাম সেই জন্য লেগে গেছে। এই তো সমস্যাটা কোথায়? মিথ্যে কথা বলে। আরে এর মাথা খারাপ হয়ে গেছে, যা খুশি তাই বলছে। ঠিক আছে, কেউ আমার কথা বিশ্বাস করছেন না তো? হ্যাঁ হ্যাঁ, তোমার উপর বিশ্বাস নেই ব্যাস। আর যদি আমি প্রমাণ দিই তখন আপনারা বিশ্বাস করবেন তো? কেমন প্রমাণ? আমি ওকে সত্যি বলার ওষুধ খাইয়েছিলাম, আর তারপরে সত্যিটা নিজের মুখে বলেছে। এই দেখুন। নাম কি তোমার? আরিয়ান। এবার সবকিছু সত্যি করে বলো। সত্যি তো এটাই মহুয়া, যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
তুমি আমার উপর যতই সন্দেহ করো না কেন, যা যা করার ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবাসবো। দেখে নাও মহুয়া, সত্যির ওষুধ খাওয়ার পরেও তো আমি সত্যিটাই বলেছি, তাই না? তোমার বিশ্বাস আর কি করে জয় করতে পারি আমি, বলো আমাকে। নাটক বন্ধ করো তোমার। আমি আপনাদেরকে কি করে বোঝাবো যে ও আরিয়ান নয়, বীরেনও? মহুয়া, কি হয়েছে তোমার? ও যদি বীরেন হয় তাহলে আমার পুলিশ কোথায়? আমার পুলিশকে যে করে হোক আমায় খুঁজতে হবে। পুলিশ! আরিয়ান! মহুয়া, সারা দিন শুধু একই নাটক চলছে, কি করে বোঝাবো ওকে? আরে দিদি, আমি তো ভেবেছিলাম এখানে কোনো ভালো পার্টি হবে, আনন্দ করব, কিন্তু এখানে তো রোজ একই ড্রামা হয়। এখন চলো আমরা সবাই যে যার ঘরে যাই, বসে বসে ঠাকুরের নাম জপ করি। কাকিমা, তুমি যখন পার্টির কথা ভেবেছো তখন পার্টি তো আমি অবশ্যই করব। আমি যাই গিয়ে মহুয়াকে নিয়ে আসি। মহুয়া! পুলিশ! পুলিশ কোথায় তুমি? পুলিশ! পুলিশ! মহুয়া, তুমি কি করছো? এগুলো কি ভালো লাগে? আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি আর তুমি আমাকেই ডাকছো। আমি যে ভিডিওটা বানিয়েছিলাম তুমি ডিলিট করেছিলে না? হ্যাঁ, বীরেন না তুমি? বলো। তুমি সত্যি জানতে চাও তো? হ্যাঁ, চলো তোমাকে সত্যি বলছি। সত্যিটা কি? মহুয়া, আমি বীরেন। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। আর এক্ষুনি তুমি যার সঙ্গে দেখা করেছিলে সেই হচ্ছে আরিয়ান। তাহলে আমার পুলিশ কোথায় আছে? অপেক্ষা করো, সবকিছু বলছি। যখন তুমি তোমার স্বামীর জন্য মিষ্টি মিষ্টি জুস আনতে গেলে না, তখনই। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি চেঞ্জ করে নে। আর দেখ, এই তিলকটাও পরে নিস। পদ্মা কাকিমা আমাকে সাহায্য করেছে সব সময়, আর ওনার সাহায্যেই তো আমি ভিডিওটা ডিলিট করতে পেরেছি। এত সাহস তোমার? ওই আরিয়ান অনেক জীবন বেছে নিয়েছে, যত অভিজ্ঞতা সংগ্রহ করার করে নিয়েছে। এবার আমার পালা। এবার ও সহ্য করবে, পরিবারের সবাই সহ্য করবে, আর সবাইকে শাস্তি দেওয়ার পালা এবার। আর এবার থেকে ওর সবকিছু আমার। সত্যি আমি ওর সবকিছু কেড়ে নেব। আর তোমার স্বামী হওয়ার পালা এবার আমার, শুধু আমার। তুমি মহুয়াকে এখনো চিনতে পারোনি। আমার পুলিশ পৃথিবীর যে কোনো কোণায় থাকুক না কেন, মহুয়া ওকে ঠিক খুঁজে বের করবে। পৃথিবীতে কেন? তোমার পুলিশ এই বাড়িতেই আছে। তোমার এই বাজে কথার উপর আমি এতটুকু বিশ্বাস করি না। তোমার দিব্যি মহুয়া, মহুয়া, আমি এখানে আছি। মহুয়া, মহুয়া, এবার আরিয়ান এখানেই মহুয়ার ঘরেই থাকবে। এই আয়নার সামনেই এসে
ও নিজের আরিয়ানের কথা মনে করতো না। এবার আরিয়ান এই আয়নার পেছনে বন্ধ থাকবে। মহুয়াকে দেখতে পাবে, শুনতেও পাবে, কিন্তু মহুয়া না ওকে দেখতে পাবে আর নাই ওর কথা শুনতে পাবে। আমি তোমার পুলিশকে এই বাড়িতে লুকিয়ে রেখেছি। মহুয়া, মহুয়া, মহুয়া আমার আওয়াজ শুনতে পাচ্ছে না? মহুয়া, মহুয়া। এবার এই কথাটা গোটা পরিবারকে বলবো আমি। যদি সবাই মিলে আমরা খুঁজি না, তাহলে পুলিশকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এই ভুলটা তুমি যেন ভুলেও করো না। যদি তুমি এরকম কিছু করো তাহলে তোমার পুলিশ। বীরান, দূরে থাক আমার মহুয়ার থেকে। কি জঘন্য মানুষ তুমি! এখনো তো তুমি আমার নোংরা রূপটা দেখোইনি মহুয়া। আর 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 এবার তুমি আমাকে আরিয়ান করে তুলবে আর আমার সঙ্গে জন্মদিন পালন করবে আর কেকটাও কাটবে আর তারপর আমার সঙ্গে হানিমুনেও যাবে। আমি এরকম কিচ্ছু করব না। ও যদি তুমি এরকম না করো না, তুমি ভাবতেও পারছো না যে আমি তোমার পুলিশের সঙ্গে কি করব। এবার ভেবে নাও, তুমি তোমার পুলিশের জীবন বাঁচাতে চাও নাকি চাও না? ভালো হয়েছে না? মহুয়া আরিয়ানকে নিয়ে মনের সব সন্দেহ দূর করে দিয়েছে। হ্যাঁ, আরে আমি বীরান, তোমার যা করার করতে পারো। আমিও মহুয়া গোড়া থেকে তুলে ফেলে দেব। ও কোথায় খুঁজবো আমি আমার পুলিশকে? বাড়িতেই আছে তার মানেটা কি? ঘর চোরা কুঠুরি সব জায়গায় খোঁজা হয়ে গেছে, কোথাও পাইনি। কোথায় ও? মহুয়া, আমি এখানে আছি মহুয়া, তোমার ঠিক চোখের সামনে। শুধু তুমি আমাকে খুঁজতে পারবে। মহুয়া, তুই সত্যিই বিশ্বাস করিস যে এই আরিয়ান? বড়মা, আরে হয়ে গেছে বোধহয় মা, সেই জন্যই তুই দুজনে একসাথে বার্থডে সেলিব্রেট করছে। আমার না কেকটা খুব টেস্টি লেগেছিল। আর মহুয়া যখন আরিয়ানকে বিশ্বাস করতে শুরু করেছে, তবে দেখে শুনে সবকিছু বুঝে শুনেই করছে নিশ্চয়ই। আপনিও চিন্তা করা ছেড়ে দিন মা, এখন সবকিছু ঠিক আছে। আর তুই মহুয়া,
এবার হানিমুনে যাওয়ার ব্যবস্থা কর। আমাদের জামাই তো বলছিল ওকে নাকি বিদেশে নিয়ে যাবে বেড়াতে। কত ভাগ্যবতী না আমাদের মহুয়া, জামাই কত ভালোবাসে রে তোকে। তোদের দুজনের মধ্যে সবকিছু মিটে গেছে, এবার আমি শান্তি পেলাম। ঠাকুমা, আমি মহুয়াকে নিয়ে বিদেশে যাচ্ছি, আশীর্বাদ করুন। সুখে থাক কাকিমা। এবার কিন্তু আর ঝগড়া টগড়া নয়, এবার শুধু ভালোবাসা। হ্যাঁ মহুয়া? চল। হ্যাঁ চলুন না, আসুন। বীরন, আমি তোকে ছাড়বো না। বাবা, ছোট মা। আরে কি হয়েছে বাবা? কেন চিৎকার করে গোটা বাড়িকে জাগিয়ে তুলেছিস কেন? হ্যাঁ আরিয়ান বাবা, কি হয়েছে? কি হয়েছে? আসলে বাবা, আমি এক্ষুনি জাস্ট ট্রাভেল এজেন্টের কাছ থেকে এলাম। সব ডকুমেন্টস ফাইনাল হয়ে গেছে, আর 3 দিন পরের ভিসাও আমরা পেয়ে গেছি। তাই আমি আর মহুয়া লন্ডন যাচ্ছি। লন্ডন? আরে এ তো খুব আনন্দের কথা। যাও যাও, তোমরা গোছগাছ শুরু করো। আমাদের পরিবার থেকে এই প্রথম কেউ লন্ডনে যাচ্ছে। খুব ভালো। তুমি খুশি তো মহুয়া? চলো তাহলে প্রস্তুতি নেওয়া যাক। হ্যাঁ চলো। এত তারা কিসের? কয়েকজন অতিথি তোমার সঙ্গে দেখা করতে আসছেন, দেখা করে যাওয়া যাক। কোন অতিথিরা? এসে গেছেন। আরিয়ান স্যার, আমাদের কাছে খবর আছে যে আপনার বাড়িতে নেশাদ্রব্য আছে। আমাদের আপনার বাড়ির তল্লাশি নিতে হবে। আপনারা সবাই আপনাদের মোবাইল জমা করবেন। দেখুন ইন্সপেক্টর স্যার, আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো নেশাদ্রব্য নেই। আপনি যান এখান থেকে। দেখুন স্যার, ওপর থেকে অর্ডার আছে, আমাদের সার্চ করতেই হবে। দাদা বললো বলে ফোনটা দিচ্ছি, বুঝলেন? শুরু করুন, বাড়ির সব জায়গা খুঁজে দেখুন। এবার তুমি এখানে থাকবে আর পুলিশ গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজবে। নেশার দ্রব্য তো পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, আমার পুলিশকে খুঁজে পাওয়া যাবে। বলেছিলাম না, মহুয়া আগুন। এবার তোমার পাপের লঙ্কার দহন হবে। পুলিশ আমার হয়ে পুলিশকে খুঁজবে, আর তুমি তুমি কিচ্ছুই করতে পারবে না। বড্ড সরল তুমি। তুমি জয়ের আগেই জয়ের উৎসব পালন করতে থাকো। এই পুলিশের লোকেরা তল্লাশি নিতেই পারবে না। কে আটকাবে? তুমি? মহুয়া আমার স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ বলুন, তাহলে পেশেন্ট কে? আরে এই ডক্টর এখানে কি করছে বলতো? ম্যাম, আমার স্ত্রী মহুয়া আসলে ওই পেশেন্ট। ইন্সপেক্টর স্যার, এর আগে আপনি তল্লাশি নেন তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। বলুন, কি বলতে চান? আমার স্ত্রী মহুয়া মানসিকভাবে অসুস্থ, আর ওর চিকিৎসার জন্যই আমি ডক্টরদের ডেকে পাঠিয়েছি। মিথ্যে কথা বলা বন্ধ করো। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। আরে তুমি কেন মিথ্যে বলছো মহুয়া? দেখুন ইন্সপেক্টর,
বিগত কয়েকদিনে আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে, আর তার প্রভাবেই আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। ওর রাত্রে স্ট্রেস অ্যাটাক হয়। ওর মনে হয় যে আমাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর হয়তো আমার জীবন বিপদগ্রস্ত। আর কখনো কখনো ওর এটাও মনে হয় যে আমি আরিয়ান নই। মহুয়া, কোনো ব্যাপার নয়, ডক্টর যখন চলে এসেছেন এবার তুমি ঠিক হয়ে যাবে। কি সব বলছো তুমি? হ্যাঁ, মিথ্যে কেন বলছো? দেখুন, ও একদম মিথ্যে কথা বলছে। বাজে কথা বলছি না আমি মহুয়া। মহুয়া, আমি তোমার চিন্তা করি আর সেই জন্যই চাই যে তোমার চিকিৎসা হোক আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে ওঠো। আরে আমার যখন কিছু হয়নি তখন কেন করছো তুমি এইসব? মহুয়া, ছাড়ো আমায়। দেখো, বেশি কিছু বলার চেষ্টা করো না। তুমি তো জানোই আমি কি করতে পারি। তুমি আরিয়ানের জীবন বাঁচাতে চাও তো নাকি? দেখো মহুয়া, তুমি ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর স্যার, আপনাকে যে খবর দিয়েছে আমাদের বাড়িতে নেশার দ্রব্য আছে তাকে আপনি ফোন করুন। একবার দেখান তো ফোনটা কার। আমার স্ত্রীর ফোন। ইন্সপেক্টর স্যার, যার স্বামী নিজেই একজন পুলিশ, সে থানায় কেন ফোন করে বলতে যাবে যে আমাদের বাড়িতে ড্রাগস আছে? ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এখানে কোনো ড্রাগস নেই, চিকিৎসা করাতে কি হবে। বাজে বকছো তুমি? আমি বললাম না আমার কিচ্ছু হয়নি। আমি একদম ঠিক আছি। দেখুন, আপনার আমাদের নয়, ডক্টরের প্রয়োজন। এরপরে আমাদের টাইম আর ওয়েস্ট করবেন না। আরে দাঁড়ান, ও এসব মিথ্যে বলছে। দেখুন আমার কথা শুনুন, আমি সত্যি বলছি ও মিথ্যুক। চলুন। আপনাকে আমাদের সঙ্গে পাগলা গারদে যেতে হবে।